বাট তার তো কোনো ইনস্টা আইডি ছিল না। এজন্য তার বন্ধু বলে আমি আপনাকে ডিএম করছি, আপনি আমাকে জানিয়ে দেন, আমি ওকে বলে দেবো। এরপর মিনে বাড়িতে চলে আসে আর তার হাজবেন্ডকে বলে আজ আমার আরির সাথে দেখা হয়েছিল, এখনো তার আগের মতো অ্যাটিটিউড রয়েছে, তো আমি ভাবছি এই উইকে তাকে পার্টিতে নিয়ে যাব বিনিমমের জায়গায়। তার হাজবেন্ড বলে তো তোমরা বিনিমমকে ডিস করছো? মিনে বলে তো কি করব, বিনিমম আমাদের সবাই পিঠ পিছে আমাদেরকে নিয়ে গসিপ করে, তো সবাই সিদ্ধান্ত নিয়েছে ওকে ডিস করব। তো এই জন্য মিনে আরির ফ্রেন্ডকে ডিএম করে বলে তাকে ওই পার্টিতে যেতে। এদিকে আরির ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ওই পার্টিতে যাও, কিন্তু সে কোনোভাবে রাজি হতে চায় না। সে বলে আমি ওদের মাঝে কিভাবে যাব, আর হয়তো ওই পার্টিতে কোনো ড্রেস কোড থাকবে। তখন তার মা বলে আমার কাছে কিছু লিমিটেড এডিশনের ড্রেস আছে, আজই ওগুলো সেলাই করতে পাঠিয়েছে, তুমি ওটা পরে যাও, তোমাকে অনেক ভালো লাগবে। বাট আরি বলে আমি বড়লোক সারার জন্য কারো ড্রেস চুরি করতে পারি না, তো সেইখানে কোনোভাবে রাজি হয় না। এরপর সে তার ঘরে এসে ভাবতে থাকে যে মিনের সাথে দেখা হওয়ার পর মিনে লাখ টাকার একটা গয়না কিনেছিল, বাট ও তো এত বড় লোক ছিল না। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন আর স্কুলে ছিল সে তার একটা ব্যাগ ফেলে দিচ্ছিল, বাট মিনে সেটা নিয়ে নেয় ব্যবহার করার জন্য। তো এই জন্য সে ভাবতে থাকে মিনি এত বড় লোক হলো কিভাবে। এরপর সে তার একটা ইনস্টা আইডি ক্রিয়েট করে আর সে মিনহে আর বাকি সেলিব্রিটিদের আইডি ঘুরতে থাকে। এরপর যেইকে দেখানো হয় সে তার ভাইয়ের অফিসে এসে তাদেরকে বলে সে বিনিময়ের বিরুদ্ধে কেস করতে চায়। তো অ্যাকচুয়ালি তার ভাই ডেগাং নামের একটা ল ফার্মের মালিক, তো এই জন্য সে কেস করতে এসেছে। তো তার ভাই তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো আমরা সেভাবেই কেস করব। তখনই সেখানে সিয়ন চলে আসে। সে তার হাজবেন্ডকে বলে তুমি কি আসলেই কেস করবে? তার হাজবেন্ড বলে আরে না, আমি তো ওকে সামলানোর জন্য বলছি। এরপর সিয়নের কাছে যেই আসে আর তারা দেখে তাদের অফিস থেকে জুনকিয়ম নামের একজন যাচ্ছে। যেই তার সাথে কথা বলার চেষ্টা করে, বাট সিয়ন তাকে বলে আরে ওকে ডেকো না, হয়তো বিজি আছে। তো সিয়ন এখানে তার সাথে কথা বলতে কেন নিষেধ করেছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর সে পার্টির দিন চলে আসে আর আরিকে তার মা সেই ড্রেসটা পরায়, বাট আরি বলে অন্যের ড্রেস পরে এভাবে যেতে আমার ভালো লাগছে না। তার মা বলে দেখো তুমি ওখানে যেয়ে দেখবে সবাই ব্র্যান্ডের জিনিসপত্র পরে আছে, তখন তোমার নিজের কাছে খারাপ লাগবে। তো এসব কিছু ভেবে আরি রাজি হয়ে যায়। তার মা তাকে বলে বাট তুমি তো যেতে চাইছিলে না, হঠাৎ রাজি হয়ে গেলে কেন?